ফাইনালি আমি যে কথাটা বলবো এটি বোধহয় আরো থরো ইনভেস্টিগেশন করা দরকার, কারণ আপনারা বলেছেন আপনাদের অবস্থান থেকে। এই কারণে আমি একটা কমিটি করে দিতে চাই। সেই কমিটি আমাদের ডাইরেক্টর এখানে যে আছেন, আমাদের ডাইরেক্টর কার্যক্রম, ওনার নেতৃত্বে, এবং সেই কমিটিতে আমাদের ট্যারিফ কমিশনের প্রতিনিধি থাকবে। আমাদের এটি একটা কম্পিটিশন কমিশনের একটা বিষয় আছে, কারণ এখানে কোনো এন্টি কম্পিটিটিভ কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা, এই জন্য কম্পিটিশন কমিশনের একজন প্রতিনিধি থাকবে। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা একজন প্রতিনিধি রাখতে চাই, যেহেতু এটি তাদের বিষয়। এর বাইরে আমরা বিএসটিআইকেও রাখতে চাই, কারণ বিএসটিআই তাদের যেহেতু গভর্নমেন্ট অ্যালোকেশন অনুযায়ী এই স্ট্যান্ডার্ডাইজেশন তাদেরও করার কথা, এবং সেখানে তাদেরও একটা প্রতিনিধি আমরা রাখতে চাই। আমরা সুপার শপ তাদের একজন প্রতিনিধি রাখতে চাই, কারণ যেহেতু তারা মার্কেটিং করে সেখানে তাদেরও কিছু সাজেশন থাকতে পারে, কারণ তারা কিন্তু ভোক্তার কাছে এক্সপোজড, আমাদের কোম্পানিগুলো কিন্তু এক্সপোজ না। সেখানে সুপার শপের প্রতিনিধি রাখবো। আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের যেহেতু এখানে আমাদের হাতে গোড়া দু একজন এটি নিয়ে কাজ করে, তাদের প্রতিনিধি রাখবো। আমরা ক্ষুদ্র খামারিদের একজন প্রতিনিধি রাখতে চাই, কারণ এটি আমরা চাই যে এই ওমেগা-3 বা এটা আরো বেশি মানুষের কাছে চলে যাক। কারণ হলো যে আমাদের দেশে আমরা যেহেতু মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে ভুগছি, সেখানে আমরা যদি এটিকে আরো বেশি ব্র্যান্ডিং করতে পারি, তাহলে নিশ্চয়ই একটা শ্রেণীর মানুষ কিন্তু আমাদের এই মাইক্রোনিউট্রিয়েন্ট যে ডেফিসিয়েন্সি আছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে যদি দিতে পারি, সেটিও কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় কাজ হবে। যেহেতু আমরা এখন অলরেডি আমরা অনেক জায়গায় ফুড ফর্টিফাই করছি, বিশেষ করে আমাদের যে ভেহিকেলগুলো, আমরা লবণে আয়োডিন দিচ্ছি, আমরা ভোজ্য তেলে আমরা ভিটামিন এ দিচ্ছি, আমাদের চালে আমরা জিঙ্ক এবং ফলিক অ্যাসিড দিচ্ছি। সেখানে আমি মনে করি যে এখানে ডিমের মাধ্যমেও যদি আমরা এটা ফর্টিফাই করে মানুষের কাছে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের যে পাবলিক হেলথ ইস্যু যেগুলো আছে সেই যেগুলো আমাদের অনেকটাই পূরণ হবে। এবং সেখানে আমরা ক্যাবের প্রতিনিধিত্ব রাখবো। আমরা এই কমিটির একটা রূপরেখা তৈরি করে দেবো, একটি টিওআর করব, এবং সেই টিওআরের মাধ্যমে আমরা চাইবো যে মাঝখানে তো একটা কোরবানির একটা বড় গ্যাপ আছে, এবং আমাদের ডাইরেক্টর সাহেব উনিও একটা প্রোগ্রামে দেশের বাইরে থাকবেন প্রায় 15 দিন। আমি আশা করব যে আমরা জুলাই মাসের এন্ড অফ জুলাই, যেহেতু জুন মাসটা আমাদের মানে অনেকগুলো কাজ আছে, যেহেতু জুন ক্লোজিং আছে, আমাদের নিজস্ব কোরবানির বিষয় নিয়ে আছে, আমরা এন্ড অফ জুলাই আমরা টার্গেট করে দিই। এন্ড অফ জুলাইয়ের মধ্যে তারা একদম ডিটেলস একটা প্রতিবেদন দিবে কি কি করণীয় আছে, এবং সেখানে আমি মনে করি যে এটি একটি গাইডলাইন করা দরকার। সেটি আমি রিকমেন্ড করবো। আমাদের কিছু ইনস্ট্রাকশন, আমাদের কিছু রিপোর্টের উপরে আমরা কিছু সাজেশন চাচ্ছি, এবং সেই সাজেশন অনুযায়ী মূলত আমি আশা করবো যে লাইভ স্টক মিনিস্ট্রি তারা এই বিষয়ে একটি গাইডলাইন করে দেবে। এর বাইরে কি কোনো কিছু আছে? তা আমরা আপাতত এটুকু চাচ্ছি। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের আমাদের এই ওমেগা-3 সমৃদ্ধ স্মার্ট ডিমও খেতে হবে, এবং সেটি আমরা ভোক্তার পক্ষ থেকে যে জিনিসটা আমরা চাচ্ছি যে এটি যেন যে পেটা আমরা করছি, যে অতিরিক্ত আমরা এখানে অর্থ ব্যয় করছি, সেই অর্থটা যেন অর্থবহ হয়। অর্থাৎ আমরা যেন অথেন্টিক জিনিসটা আমরা অতিরিক্ত পে করে যেন পাই, এবং সেটি নিশ্চয়ই আমাদের দেশের যে আমাদের এগিয়ে যাওয়া সেটি আরো সমৃদ্ধ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমাদের মিডিয়া